আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। নরসিংদীর মনোহরদী উপজেলায় 6 মাসের অন্তঃসত্ত্বা নারীকে ব্যাপক মারধর করেছে, হকি স্টিক ও লাঠি দিয়ে পিটিয়েছে চাঁদা না পেয়ে বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আমিনুর রহমান সরকার এবং তার সঙ্গে আরও 3 জন ছিল। এই ঘটনায় ভুক্তভোগী নারী উদ্যোক্তা পপি আক্তার বাদী হয়ে নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। বিএনপির এই সন্ত্রাসীরা 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল উক্ত নারী উদ্যোক্তার কাছে। এরপর জানাবো, স্ত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত 8। নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা গ্রামে স্ত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ 8 জন আহত হয়েছে। আজ সন্ধ্যায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে উপজেলার মনিকা গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রীকে দীর্ঘদিন ধরে একই গ্রামের খোকন মিয়ার ছেলে বাবু উত্ত্যক্ত করে আসছিল। এদিকে জুম্মার নামাজের ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জুমার নামাজের খুতবা দিয়ে ইমামতি করেছেন। আজ দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের পাশের মসজিদে মুসল্লিদের নিয়ে জুমার নামাজ আদায় করেন তিনি। এবারে জানাবো, পুলিশের পোশাকের রংফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি। পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। পুলিশ ড্রেস রুলস 2025 সংশোধন করে এ সংক্রান্ত একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী জেলা পুলিশ ও মহানগর পুলিশের পোশাকে রঙের ক্ষেত্রে স্পষ্ট ভিন্নতা আনা হয়েছে। বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, কোন পুলিশকে কি কালারে পোশাক দেওয়া হয়েছে, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, অপহরণ চেষ্টার অভিযোগে 4 ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির 4 সদস্যকে আটক করেছে এলাকাবাসী। এরপর গণপিটুনি দেওয়া হয়। এরপর পুলিশ এসে গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য সহ মোট 6 আসামিকে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী। এরপর তাদেরকে আটক করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। নরসিংদীর মনোহরদী উপজেলায় 6 মাসের অন্তঃসত্ত্বা এক নারী উদ্যোক্তাকে মারধর ও শ্লীলতাহানি, চাঁদাবাজির দাবির অভিযোগে উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আমিনুর রহমান সরকার দোলনসহ 3 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারী উদ্যোক্তা পপি আক্তার বাদী হয়ে নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলার অন্য 2 আসামি হলেন মনোহরদী উপজেলা হাটদিয়া এলাকার আব্দুল হালিমের ছেলে আব্দুল জব্বার 30 এবং অর্জুনচর এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে মুক্তার উদ্দিন তালুকদার 48। অভিযোগে বলা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে পপি আক্তারের কাছে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি এবং হুমকি দেওয়া হয়। মামলার বিবরণ অনুযায়ী গত 7 মে দুপুরে অভিযুক্তরা পপির বিউটি পার্লারে গিয়ে পুনরায় চাঁদা দাবি করে এতে রাজি না হলে তারা ক্ষিপ্ত হয়ে অন্তঃসত্ত্বা ওই নারীকে মারধর করে। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে প্লাস্টিকের পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করা হয় ওই নারী উদ্যোক্তাকে। এরপরই বিএনপির নেতারা সেখান থেকে পালিয়ে আসে। সুতরাং তাদের বিরুদ্ধে এই মামলা
দায়ের করা হয়েছে। শুধু পপি নয়, বরং পপির মতো সারা বাংলাদেশে সবাই বিএনপির অত্যাচারে অতিষ্ঠ। তাদের এই তারেকের সন্ত্রাসী গুন্ডা বাহিনীর অত্যাচারে দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশের জনগণ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ার কারণে মূলত সবাই কিন্তু এখন আদালতে গিয়ে এভাবে মামলা দায়ের করতে বাধ্য হচ্ছে। মূলত বিএনপি সন্ত্রাসীরা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের মারধর খেলেও এখন তারা নিজেরা অনেক বড় নেতা সাজার চেষ্টা করছে। আওয়ামী লীগের অবর্তমানে তারা এতটা জুলুম নির্যাতন বাড়িয়ে দিয়েছে যে দেশের মানুষ তাদের উপর অতিষ্ঠ হয়ে যাচ্ছে। স্ত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮। নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দ শ্রী ইউনিয়নের মনিকা গ্রামে স্ত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছে। আজ সন্ধ্যায় ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে উপজেলার মনিকা গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রীকে দীর্ঘদিন ধরে একই গ্রামের খোকন মিয়া ছেলে বাবু উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে। নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাহান মিয়ার দোকানের সামনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হন খোকন মিয়া, বাবর মিয়া এবং ফাতেমা আক্তার। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ছাড়া আহতদের মধ্যে রয়েছে ছাত্তার আমিনুল, মুক্তা আক্তার, দিলারা বেগম। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য যে 15 দিন আগে আনোয়ার মিয়াকে খোকন মিয়ার লোকজন মারপিট করে হাসপাতালে পাঠিয়েছিল। ওই ঘটনায় মদন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনা আসলে পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং ওই এলাকায় এখন যার যার জায়গা থেকে এই পরিস্থিতি খুবই সুন্দরভাবে তারা হ্যান্ডেল করার চেষ্টা করছে। তারা মূলত বলাবলি করছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটুক সেই প্রত্যাশা করি আমরা। জুমার নামাজের ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জুমার নামাজে খুতবা দিয়ে ইমামতি করেছেন। আজ দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের পাশের মসজিদে মুসল্লিদের নিয়ে জুমার নামাজ আদায় করেছেন তিনি। দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেছেন যে নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জুমার নামাজের খুতবায় বেশ অনুপযোগী বয়ান পেশ করেছেন এবং তার বয়ানে আমরা সবাই মুগ্ধ হয়ে শুনেছি। তিনি আমাদের ইউএনও হওয়া সত্ত্বেও তার মনের ভিতরে কোনো অহংকার নেই। তার মতো একজন ব্যক্তিত্ব আমাদের ইউএনও হয়ে আসায় আমরা খুব বেশি আনন্দিত হয়েছি বলে জানান তিনি। তার মতো একজন ইউএনওকে পেয়ে উক্ত ইউনিয়নের বা উপজেলার সবাই অনেক বেশি খুশি হয়েছে। মূলত ইনার মতো ব্যক্তিত্বের কারণে সবাই আসলে যার যার জায়গা থেকে আরো উৎসাহিত হচ্ছে। বিশেষ করে ধর্মীয় অনুশাসনের দিকে কাজ করার জন্য সবাই আসলে অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রম চালাচ্ছে। মূলত সবাই চায় যার যার জায়গা থেকে যেন পরিস্থিতিগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয় এবং এগুলো যেন কোনো ধরনের কোনো কার্যক্রম আসলে না হয়, সেটি অবশ্যই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। নতুন করে এই ধরনের কার্যক্রম আসলে বড় ধরনের এক কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। পুলিশের পোশাকের রঙে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি। পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। পুলিশের ড্রেস রুলস 2025 সংশোধন করে এই সংক্রান্তে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী জেলা পুলিশ ও মহানগর পুলিশের পোশাকে রঙের ক্ষেত্রে স্পষ্ট ভিন্নতা আনা হয়েছে। আজ পুলিশ আইন 1861 এর 12 ধারায় দেওয়া ক্ষমতা অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির এই সংশোধনী প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী পূর্বে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে এখন থেকে জেলা পুলিশ অন্যান্য ইউনিফর্মের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি বা সাধারণ বুননের কাপড় শার্ট নির্ধারণ করা হয়েছে। তবে মহানগর বা মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে শার্টের রং হবে লাইট অলিভ। এছাড়াও পূর্বের কফি রঙের
ট্রাউজারের পরিবর্তে সব ইউনিটের জন্য খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে। শীতকালীন পোশাকের ক্ষেত্রে এসেছে পরিবর্তন। পূর্বে নির্ধারিত আয়রন রঙের জ্যাকেটের জার্সি, কার্ডিগান ও পুলোভারের পরিবর্তে এখন থেকে গাঢ় নীল রঙের শীতকালীন পোশাক ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেটের রং হবে শার্টের সঙ্গে মিলিয়ে লাইট অলিভ। নারী পুলিশ সদস্যদের পোশাকে এসেছে পরিবর্তন। গাঢ় নীল শাড়ি, গাঢ় নীল ব্লাউজ। আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া মহানগর পুলিশ গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ। হেড কভার অনুমোদিত গাঢ় নীলের হেড কভার ব্যবহার করবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ধরনের পোশাক দেয়া হয়েছিল সেটি বিএনপি সম্পূর্ণ পরিবর্তন করে তারা এখন তাদের মতো করে পোশাক দিচ্ছে, যাতে করে বিএনপি আসলে তারা নিজেদের মতো করে সবকিছু সুন্দরভাবে চালাতে পারে। সেজন্য তারা মূলত এই পোশাকের বিষয়টি সামনে নিয়ে এসেছে। বিএনপি চায় যে পোশাক যেন তারা যেভাবে চায় সেভাবেই দেয়া হয়। তারা মূলত এখন এই পোশাকগুলো নিয়ে তারা নিজেরা খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছে। অনেকে বলাবলি করছে যে ইউনূস সরকারের সময়ের পুলিশের কোনো কিছুই বিএনপি রাখতে চাইছে না, তাই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।